আই এম ভেরি স্যাড। আমি ওর শেষ কাজে যাব, আমার খুব ক্লোজ ছিল। এটা কেন যে জলে ফলে নাবে আমি বুঝি না। শুটিংয়ের জন্য যতই হোক ইটস ডেঞ্জারাস। এই স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাশুটে উপরে ওঠে, ডোন্ট ডু অল দিস বস। ইউ ক্যানট রিস্ক উইথ ইউর লাইফ। বানজি জাম্পিং, আরে জানি না কেন এরা করে। তোমার সঙ্গে একটা মুহূর্ত ছিল দাদা, অনেক মুহূর্ত, অনেক। আমি ওকে পার্সোনালিও চিনতাম। দাদাগিরি তো একদিন, আমি ওকে পার্সোনালি বহুদিন চিনতাম। আই এম রিয়েলি রিয়েলি স্যাড অ্যাকচুয়ালি। মানুষটার প্রতি আমি শ্রদ্ধা হারিয়ে ফেলছি। মৃত ছেলেটাকে এত অপমান, এত অশ্রদ্ধা। রাহুলের মৃত্যু নিয়ে সৌরভের মন্তব্যে তীব্র বিতর্ক। এবার মুখ খুললেন অভিনেত্রী মৈত্রী মিত্র। কি জানিয়েছেন অভিনেত্রী, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে এখনও উত্তাল টলিউড। শোকের আবহ কাটিয়ে এবার ঘটনার প্রকৃত কারণ খুঁজতে একজোট হয়েছেন ইন্ডাস্ট্রির বহু মানুষ। ইতিমধ্যেই একাধিক তারকা এই বিষয়ে নিজেদের মতামত জানিয়েছেন। এর মধ্যেই সৌরভ গাঙ্গুলির একটি মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে, যা নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন অনেকেই। এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, রাহুল তাঁর পরিচিত ছিলেন এবং তিনি বুঝতে পারছেন না কেন এত ঝুঁকি নিয়ে জলে নামা হয়েছিল। তিনি আরও বলেন, শুটিংয়ের প্রয়োজন হলেও এই ধরনের কাজ অত্যন্ত বিপজ্জনক। পাশাপাশি স্কুবা ডাইভিং বা বানজি জাম্পিংয়ের মতো কার্যকলাপকেও ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। তার এই মন্তব্যই অনেকের কাছে অপ্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন অভিনেত্রী মৈত্রী মিত্র। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি সরাসরি সৌরভের বক্তব্যের বিরোধিতা করেন। তার মতে, রাহুল কোনো ব্যক্তিগত ইচ্ছা বা বেপরোয়া মানসিকতা থেকে জলে নামেননি, বরং কাজের প্রয়োজনেই তিনি সেই পরিস্থিতিতে ছিলেন। তাই এই ধরনের তুলনা করা ঠিক নয়। মৈত্রী আরও লেখেন, কোনো বিষয়ে মন্তব্য করার আগে সম্পূর্ণ তথ্য জানা জরুরি। তার বক্তব্যে স্পষ্ট তিনি সৌরভের মন্তব্যের ধরন নিয়েও অসন্তুষ্ট। এমন সংবেদনশীল ঘটনায় মন্তব্য করার সময় আরও সতর্ক হওয়া উচিত বলেই মনে করেছেন তিনি। এই পোস্ট সামনে আসতেই বিষয়টি নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। রাহুলের মৃত্যু ঘিরে এখনও একাধিক প্রশ্নের উত্তর মেলেনি। ইন্ডাস্ট্রির একাংশ মনে করছে এই ধরনের মন্তব্য বিতর্ক আরও বাড়িয়ে দিচ্ছে। তাই সঠিক তদন্ত এবং সত্য সামনে আসার অপেক্ষাতেই রয়েছেন সবাই। একই সঙ্গে সহকর্মীর প্রতি সম্মান বজায় রেখে কথা বলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন অনেকে। বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখতে ভুলবেন না।